নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তীর মিছিল এই মুহূর্তে পানিঘাটিতে অনুষ্ঠিত হচ্ছে। মিছিলকালে আপনারা জানেন যে জাতীয় কংগ্রেস এবং বাম সমর্থিত এই মিছিল চারিদিকেই আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম এর যৌথ মিছিল অনুষ্ঠিত হচ্ছে পানিহাটিতে। পানিহাটির হলধর বসু রোডে মুহূর্তে সুজন চক্রবর্তী উপস্থিত হয়েছেন, সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেস সুজন চক্রবর্তী সমর্থনে এই মিছিলে উপস্থিত আছেন পানিহাটির বাম নেতৃত্ব। মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। প্রচারের কাজে ব্যবহার করে দিচ্ছে, ওদের আমরা অভিনন্দন ভালোবাসা জানাই আমাদের পার্টির পক্ষ থেকে। মিছিলের কাজ শুরু করবো। ব্যানারের সামনে কোনো বন্ধুরা যাবেন না, সামনে আমাদের নেতৃত্ব সুজন থেকে নিয়ে থাকবেন। কংগ্রেসের নেতৃত্ব আছেন, বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব আছেন, নেতৃত্ব আছেন শুভঙ্কর সরকার আছেন, গৌতম ব্যানার্জি। আপনারা সুজনদের সাথে থাকবেন, কংগ্রেস দুলালদের উপস্থিত থাকবেন। শুভঙ্করটা একটু সামনে এসো। শুভঙ্কর সরকার আমার এখন উপস্থিত হয়েছেন কংগ্রেস শুভঙ্করটাকেও অভিনন্দন জানাবো। শফিক গাঙ্গুলি আমাদের পার্টি সদস্য। দুটো প্রশ্ন এখন আপনি সব নিয়ে নিয়ে যান, আর মিলে গিয়ে হবে না। কি প্রশ্ন বলো? একটু নিল তো মানে সব বাড়িতে আলাদা করে যাবে। আমাদের প্রচারে টোটো যাবে, তারপরে জানালেই আমি জেনে বলতে হবে নির্বাচনী প্রক্রিয়ায়, বিধিবদ্ধ নির্বাচনী প্রক্রিয়া কারণ বাধা দেওয়ার অধিকার নেই। বাধা দিচ্ছে মানে ওরা বুঝে গেছে যে ওরা হারবে, তৃণমূল হারবে, সেই ভয়ে অসভ্যতা করছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূল দল কাকে কখন নেতা বানাবে, কাকে ক্যাম্পেইনার করবে, কাকে মুখপাত্র করবে, আমার কি সে নিয়ে কথা বলার সাজে? তৃণমূল অনেক বড় পার্টি, বিশাল, সর্বভারতীয় করে বাবা, সেটা নিয়ে আমার কমেন্ট করা সাজে না। কিন্তু তাপস রায়কে প্রশংসা করার পরেই কিন্তু এই পদক্ষেপ হতে পারে। উনি তো বলেছিলেন যে সুদীপ ব্যানার্জি তৃণমূলে বসে আছে বিজেপির লোক, আবার পরে দেখা গেল তাপস রায় তৃণমূলের লোক বিজেপির প্রার্থী হয়ে গেছেন। ফলে এটা তো ঘরের মধ্যেকার ব্যাপার। মূলত আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। এটা ঠিক যে তাপস রায় আমাদের বন্ধুস্থানীয়, রাজনীতি করতেন। তৃণমূলের লুঠের ব্যবস্থাপনায় রাজনীতি করার লোকরা চলে না, চলতে পারে না। উনি বিজেপিতে গিয়ে কতটা পারবেন আমি জানি না। কথা বললাম দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সাথে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে তিনি পানিহাটিতে উপস্থিত হয়েছেন। আমরা নির্ঘণ্ট ঘোষণা এবং প্রার্থীর নাম ঘোষণার পর আমরা দেখতে পাচ্ছি যে সকাল সন্ধ্যে তীব্র দাবদাহ উপেক্ষা করে, তীব্র গরমকে উপেক্ষা করে অত্যন্ত প্রচারে সামিল হয়েছেন, জনসংযোগ সারছেন, নিবিড় জনসংযোগ সারছেন বলা যেতে পারে সুজন চক্রবর্তী। আজ এই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। এই মুহূর্তে
বসু রোডে ছাড়ছেন যে মিছিলে উপস্থিত আছেন জাতীয় কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস বিপুল সারা পাওয়া যাচ্ছে এবং প্রচুর কর্মী সমর্থকরা উপস্থিত আছেন। আমরা কথা বলবো জাতীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। একটু দাঁড়িয়ে যান, গাড়িগুলো আগে বেরিয়ে যান, গাড়িগুলো আগে বেরিয়ে যান, দাঁড়িয়ে মিছিলটাকে রাখ করো, গাড়িগুলো বেরো। দমদম কেন্দ্রের প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীর সমর্থনে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত দমদম কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী প্রার্থী করেছেন পরিক্রমায় এসেছেন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সুন্দর সরকার উপস্থিত হয়েছেন। আমরা এখন অঞ্চলের সমস্ত গণতন্ত্রীয় নাগরিকদের কাছে আবেদন জানাই, গোটা দেশ এবং রাষ্ট্র জুড়ে যে বেলাগাল চুরি দুর্নীতি লুট করছে তার বিরুদ্ধে লোকসভা দুটো লাইন করবেন, লাইনটা দুটো করবেন যাতে সুবিধা, কারণ এখানে রাস্তা শুরু লাইন করবেন যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলের পুরোভাগে উপস্থিত আছেন প্রচুর মহিলা কর্মী সমর্থক। আমি ওই বাকি যে টোটোগুলো যেগুলো আমাদের কমপ্লিট করবো সেগুলো করে পাঠিয়ে প্রত্যেকটি জায়গায় যথারীতি পানিহাটিতেও নিবিড় জনসংযোগ সারছেন ডক্টর সুজন চক্রবর্তী। সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। দেখে আসবেন কমরেড। চক্রবর্তী এই অঞ্চলে প্রাকৃতিক পরিক্রমা পরিচিতির জন্য উপস্থিত হয়েছে। আমরা আমরা কথা বলবো জাতীয় কংগ্রেস নেতা গৌতম চ্যাটার্জির সাথে। আচ্ছা, এই যে যৌথ মিছিল কেমন সাড়া পাচ্ছেন? অসম্ভব ভালো সাড়া পাচ্ছি, মানে অভূতপূর্ব সাড়া। আমরা এই নিয়ে পশ্চিমে পানিহাটি পশ্চিমে অন্তত 4খানা মিছিল করলাম, আজকে 4র্থ মিছিল। যত দিন যাচ্ছে মানুষ আমাদের এই মিছিলে অনেক বড় করে আগ্রহ দেখাচ্ছেন, মানুষ এসে জমায়েত হচ্ছেন। শুধু আমরা উভয় দলের লোক নয়, কংগ্রেস বা বামফ্রন্ট বা সিপিএম নয়, সমস্ত দল বা বাইরের কিছু মানুষও আমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, এই যে জোটবদ্ধভাবে লড়াই করছেন, ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে? ভোট বাক্সে তো আমরা যা মনে করছি ভালো প্রভাব পড়া উচিত, এবং আজকেই তো বলে দেওয়া যায় না যে আমরা জিতবো কি হারবো। তবে এটুকু আমরা বলতে পারি যে আমরা একটা অত্যন্ত ভালো কন্টেস্টিং এর জায়গায় রয়েছি।
যে কন্টেস্টিং এর ফলে হয়তো শেষ মুহূর্তে আমাদের প্রার্থী নির্বাচিত হবেন, এই আশা এবং বিশ্বাস আমাদের আছে। অধীর চ্যাটার্জির প্রচারে ঝামেলা। অধীর চৌধুরী, ক্ষমা করবেন, অধীর চৌধুরী, জাতীয় কংগ্রেস যিনি প্রার্থী, অধীর চৌধুরী বিদায়ী সাংসদ এবং দেশের বিরোধী জননেতা, তার প্রচারে বারংবার বাধা, তৃণমূলী বাধা, আজকে মোহাম্মদ সেলিমের প্রচারে পুলিশি বাধা, কি বলবেন? দেখুন, এগুলো তো একটা আজকের ঘটনা নয়। অধীরদাকে ওরা দীর্ঘদিন ধরেই একটা ব্লকেজ করার চেষ্টা করছে। আজকে পশ্চিমবাংলার বুকে আমাদের দলের তরফ থেকে অধীরদা যেভাবে এই অত্যাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত মমতার বিরুদ্ধে কথা বলছেন বা লড়াই করছেন, এটার তো একটা মানে বুঝতেই পারছেন যে অধীরদার বিরুদ্ধে একটা ব্লকেজ হবেই। তবু আমাদের বিশ্বাস নয়, আমরা 100% বিশ্বাস যে সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে অধীরদা এবং কমরেড মোহাম্মদ সেলিম ওই দুটো আসনই জয়লাভ করবেন। এটা আমাদের কাছে যা খবর, পাকা খবর যে আমরা ওই দুটো আসন দিচ্ছি। এই দুটো আসন অবশ্যই এর বাইরেও জিতব, তবে বহরমপুর এবং মুর্শিদাবাদ এই দুটো আসনে আমরা অত্যন্ত এগিয়ে রয়েছি, খুব ভালো জায়গা। দমদমে তো 3 বারের সাংসদ উল্টো দিকে, তাতে কি চাপে আছে? না, ওনার কোনো ভূমিকা নেই। উনি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, ক্যারাম খেলা হিসাবে থাকেছেন, সাধারণ মানুষের বাড়িতে আনুষ্ঠানিক অনুষ্ঠানে গেছেন। কিন্তু এই অঞ্চলে যে সামাজিক কাজকর্ম যেগুলো মানুষের উপকারে লাগবে, সার্বিক শিল্প বা নতুন কলকারখানা খোলা বা বন্ধ কলকারখানা খোলা, নতুন কলেজ প্রতিষ্ঠা, এই ক্ষেত্রে ওনার চরম ব্যর্থ উনি। মানে এত বড় ব্যর্থ সাংসদ মনে হয় পশ্চিমবাংলায় আর কেউ নেই। ধন্যবাদ গৌতম। আমরা কথা বললাম জাতীয় কংগ্রেস নেতা গৌতম চ্যাটার্জির সাথে। বহরমপুরে অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, যতই পুলিশি বাধা বা তৃণমূলী বাধা আসুক না কেন, অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম এই দুটি আসন জয়লাভ হবেই, এমনটাই প্রত্যয়ী ঘোষণা গৌতম চ্যাটার্জির। আর এই মুহূর্তে আপনারা যে মিছিলটি দেখছেন সেটা পানিহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে এই বিশাল মিছিল পানিহাটির অলিগলি দিয়ে এগোচ্ছে হলদর ধরে বিভিন্ন পথ পরিক্রমা করছে। আমরা যেমনটা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অব্যাহত প্রচারে জনসংযোগ সারছে সুজন চক্রবর্তী। আজও তার ব্যতিক্রম হলো না। এই মুহূর্তে সেই পানিহাটিতে সুজন চক্রবর্তীর সমর্থনে সিপিআইএম এবং জাতীয় কংগ্রেসের যৌথ মিছিল আপনারা দেখছেন সেলফ কিংসের পর্দায়। জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই। ভারতবর্ষের সংবিধান দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে। দেশ লুটেরা আম্বানি আদানির কাছে ব্যাংকের টাকা, বিমার টাকা, পোস্ট অফিসের টাকা তুলে দেওয়া, আম্বানি আদানির দালাল বিজেপি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ডক্টর সুজন চক্রবর্তীকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই। বিভিন্ন বয়সী মানুষের সাথে, ভোটারদের সাথে নিবিড় জনসংযোগ সারছেন সুজন চক্রবর্তী। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নাগরিক মন্ডলী, আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই বুঝতে পারছেন যে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইতে আমরা সঙ্গে অংশ নিচ্ছি। আমাদের দেশের ভবিষ্যৎ, দেশের সংবিধান রক্ষা করার জন্য আমাদের বাংলা তাকে আমরা কিভাবে আরো একটু সাবলীল করতে পারি। ওদিকে হাত ছোঁয়া আর ওদিকে হাসখালি, ওদিকে মণিপুর আর ওদিকে সন্ত্রাসখালী, এ আমাদের ধারণা ভাঙিয়ে দেবে। চোখের সামনে দেখতে পাচ্ছি আমি কি পরীক্ষা দিয়ে পাস করা ছেলেমেয়েরা রাস্তায়, যাদের চাকরি দিলে যোগ্য যেন তাদের সঙ্গে দুর্নীতির চাকরিকে জড়িয়ে দিয়ে যোগ্য ছেলেমেয়েদেরও বিফলে
সবাই টের পাচ্ছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই বলছে এর চাইতে বড় চুরি আর হয় না। কালকে তৃণমূলের সাধারণ সম্পাদক আমরা যা বলছিলাম সেটা আমাদেরকে বললেন যে যারা চোর চাকরি চুরি করেছে তারা মন্ত্রিসভা বসে আছে, তারা মাথা হয়ে বসে আছে, তারা নেতা হয়ে বসে আছে। যুবকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। আমি মায়েদের কাছে একটাই আবেদন থাকবে, সন্তানের দিকে তাকান, ওদের লেখাপড়ার বাংলা বেরিয়ে যাবে, শিল্পের সর্বনাশ হচ্ছে, কাজের কোনো সুযোগ থাকছে না। আমাদের উঠে দাঁড়াতে হবে, জিনিসের দাম তার বিরুদ্ধে, উঠে দাঁড়াতে হবে যুবকের কাজ তার বিরুদ্ধে, উঠে দাঁড়াতে হবে আমাদের মহিলাদের জন্য অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে, মুখের রাজত্বের বিরুদ্ধে বাংলাকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি এই প্রশ্নে আপনাদের ভোট পাচ্ছি, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবেদন একটাই, ভরসা রাখুন, ভোটগুলো যাবে, আমরা ভোটগুলো দেবো, ইলেকশন করতে পারি না, আমরা করতে পারি না। ভরসা রাখুন, ভোটগুলো যাবে, বাংলাকে বদলাতে হবে, আমাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে এটাই সবাই আপনার শুভেচ্ছা রাখবেন। কংগ্রেস মনোনীত মন্ত্রকের আমি প্রার্থী আপনাদের তারা আপনাদের ভরসা করবে। ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনলেন সুজন চক্রবর্তী হলদিয়া জনসংযোগ এই অঞ্চলের বর্ষা রাখুন সুজন চক্রবর্তী সম্পর্কে এই যে বর্ষা রাখুন করতে যাবে এমনটাই বলে উৎসাহিত করলেন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই। হাত মিলিয়ে কখনো অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গোটা দেশ জুড়ে বেকারত্ব, সমস্ত দুর্নীতির বিরুদ্ধে দুর্বৃত্ত রাজদুষ্কৃতি রাজ গোটা রুখে দাঁড়াতে সিপিআইএম প্রার্থী আহ্বান জানাচ্ছেন। সে কারণেই জাতীয় কংগ্রেস সুজন চক্রবর্তী হলদার বর্ষা রাখুন বদলে যাবে, অর্থাৎ রাজ্য জুড়ে দেশ জুড়ে তৃণমূল সরকার এবং বিজেপি সরকারের যে একাধিক দুর্নীতি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানালেন। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। দেখছেন দমদম লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সিপিআই প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে সিপিআইএম এবং জাতীয় কংগ্রেসের যৌথ মিছিল। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব শ্রী শুভঙ্কর সরকার মহাশয়, কংগ্রেস সুজন চক্রবর্তী এই অঞ্চলের মানুষের কাছে পৌঁছাচ্ছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বেড়াগাম বেকারত্ব, তৃণমূলের চুরি দুর্নীতি চোরাবাদী রাজনীতিকে বিরুদ্ধে, বিজেপির দেশ বেচা নীতি, আম্বানি আদানির বিরুদ্ধে, আম্বানি আদানির হাতে রাষ্ট্রায়ত্ত দপ্তর, ব্যাংক, বীমা, পোস্ট অফিসের টাকা তুলে দেওয়া এই বিজেপিকে পরাস্ত করতে দমদম কেন্দ্রের সংসদ মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই। কংগ্রেস সুজন চক্রবর্তী এসে উপস্থিত হয়েছেন এই অঞ্চলে। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব শ্রী শুভঙ্কর সরকার মহাশয় রয়েছেন, জাতীয় কংগ্রেসের বন্ধুরা রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বালুরঘাট বসু রোডে সুজন চক্রবর্তীকে অভিনন্দন জানাতে, শুভেচ্ছা জানাতে নিয়ে উপস্থিত হয়েছেন বামপন্থী সমর্থকেরা। সুজন চক্রবর্তীকে জয়যুক্ত করতে আহ্বান জানাচ্ছেন এই প্রতারণার সরকারের বিরুদ্ধে কংগ্রেস সুজন চক্রবর্তীকে আগামী 1 জুন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করার আহ্বান জানাই। কংগ্রেস সুজন চক্রবর্তী এই অঞ্চলে এসেছেন। এই অঞ্চলে সুধী নাগরিকদের কাছে আমাদের আবেদন, কংগ্রেস সুজন চক্রবর্তীকে
আসন্ন লোকসভা নির্বাচনে আগামী 1 জুন রাষ্ট্রে হাতুড়ি দেওয়ার জন্য ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সাধারণ মানুষ তো বলেই বিপুল কর্মী সমর্থকদের উপস্থিতি এবং তাদের তুমুল উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে মিছিল এগিয়ে চলেছে। উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল এগিয়ে চলেছে পানিহাটির হলধর বসু রোড ধরে। আপনারা দেখতে পাচ্ছেন আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা অলি গলি শুরু করে এবং তীব্র গরম উঠে 7টি বিধানসভার অলি গলি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভোটারের সঙ্গে নিবিড় জনসংযোগ থাকতে দেখা যাচ্ছে। সুজন চক্রবর্তীকে আজকে আমরা দেখতে পাইনি, আজকে পানিহাটি হলধর বসু রোড ধরে তার মিছিল এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের উৎসাহ, সাথে কর্মী সমর্থকদের উৎসাহ। এটা জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম যৌথ থেকে এই বিষয়টা স্লোগানে উৎসাহিত করছে। দমদম কেন্দ্রে বংশের মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীকে রাষ্ট্রে হাতুড়ি করা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আমরা আহ্বান জানাই। আমাদের দমদম লোকসভা কেন্দ্রে বংশের মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের অঞ্চলের সমস্ত সুধী নাগরিকদের কাছে আবেদন জানাই যে তৃণমূল বিজেপির লুটের কারবারকে বন্ধ করতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চুরি দুর্নীতি তোলাবাজি আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে পথ হাঁটছেন মহিলা কর্মী সমর্থক থেকে শুরু করে বর্ষিয়ান কর্মী সমর্থকেরাও। ভরসা রাখুন বদলে যাবে, হলধর বসু রোডে এসে এমনটাই জানালেন দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। অর্থাৎ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে তিনি অবশ্যই পরিবর্তনের ডাক দিলেন। রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে। চাকরি থেকে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য, প্রত্যেকটি বিষয়ে দুর্নীতির ক্ষেত্রে তিনি রুখে দাঁড়াবার আহ্বান জানালেন। তাই তাদের উপরই ভরসা রাখতে বললেন ভোটারদের, এবং ভরসা রাখলে অবশ্যই এই দুর্নীতির যে আবহ চলছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, সেটা অবশ্যই বদলাবে, এমনটাই প্রত্যয় সুজন চক্রবর্তী। আপনারা দেখলেন পানিহাটির হলধর বসু রোডের সুজন চক্রবর্তীর মিছিল। আরো আমরা লোকসভা ভোটের বিভিন্ন প্রার্থী, সেটা ডান বাম সমস্ত প্রার্থী মিছিল থেকে শুরু করে বিভিন্ন খবরের আপডেট কিন্তু আমরা তুলে ধরছি সিনেমার নিউজের পর্দায়। পাশাপাশি রয়েছে বাকি সমস্ত খবরের আপডেট। তাই অবশ্যই সিনেমার নিউজের ব্লগ চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পানিহাটি থেকে সময় পাল, গৌতমী নাথ, সিনেমার নিউজ। জয় হিন্দ। ইনকিলাব জিন্দাবাদ। পৌরসভার এরকম বেহাল পৌরদশা হলো কেন? তৃণমূল বোর্ড জবাব দাও। পানিহাটি পৌরসভার 24 ঘন্টা জল প্রকল্প কোথায় গেল? তৃণমূল বোর্ড জবাব দাও। তাই তো বলে ধাপ্পাবাজ মিথ্যাবাজ তৃণমূলের বিরুদ্ধে ইনকিলাব জিন্দাবাদ।